বাংলাদেশে সিকেডি প্ল্যান্ট স্থাপন করবে জাপানের মিৎসুবিশি। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, জাপানের গাড়ি নির্মাতার প্রতিষ্ঠান মিৎসুবিশি বাংলাদেশে সিকেডি প্ল্যান্ট স্থাপনের আগ্রহ দেখিয়েছে। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চলমান আছে। রবিবার ডিসিসি আয়োজিত অটোমোবাইল শিল্পের উন্নয়ন, বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ সম্ভাবনা শীর্ষক ওয়েবিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি অটোমোবাইল খাতের উন্নয়নে স্থানীয় হালকা প্রকৌশল শিল্পের বিকাশ একান্ত অপরিহার্য বলে মত প্রকাশ করেন। তিনি বলেন, অনেক দেশে শিল্পায়নে অটোমোবাইল খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে জাপানে এই খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে অটোমোবাইল শিল্প উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। বাংলাদেশে সেই উদাহরণ অনুসরণের যথেষ্ট সুযোগ রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই লক্ষ্যে একটি সমন্বিত নীতিমালা অপরিহার্য বলে তিনি মত প্রকাশ করেন এবং সেই সঙ্গে সরকারি ও বেসরকারি খাতকে একযোগে কাজ করার আহ্বানও জানান। অটোমোবাইলের সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয়ভাবে পর্যাপ্ত কাঁচামালের যোগান নেই, দীর্ঘমেয়াদী নীতিমালার অভাব রয়েছে, নেই সহায়ক শুল্ক কাঠামো, এছাড়া দক্ষ মানব সম্পদ, পশ্চাৎমুখী সংযোগ শিল্প খাতের অর্থাৎ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অনুপস্থিতিকে দায়ী করেছেন উদ্যোক্তারা। এদিকে শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন বলেন, অটোমোবাইল খাতের সম্ভাবনা কাজে লাগানোর জন্য একটি সহায়ক নীতিমালার খসড়া তৈরির কাজ করছে শিল্প মন্ত্রণালয়, যেটি দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত করা হবে। আমাদের অটোমোবাইল শিল্প মূলত আমদানি নির্ভর, রিকন্ডিশন গাড়ির প্রাধান্যই বেশি। তবে জাপান, চীন ও ভারত থেকে কিছু নতুন গাড়ি আমদানি করা হয়, যার সংখ্যা তেমন উল্লেখযোগ্য নয়। বাংলাদেশে করোনা সংক্রমণের আগে এই শিল্প খাতে প্রতি বছর গড়ে 15 থেকে 20% হারে প্রবৃদ্ধি হয়েছিল। তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা BRT এর তথ্য মতে 2020 সালে বাংলাদেশে মোটর ভেহিকেলের নিবন্ধন কমেছে 24%। দীর্ঘমেয়াদী নীতিমালা না থাকা, সহায়ক শুল্ক কাঠামো না থাকা, স্থানীয়ভাবে পর্যাপ্ত কাঁচামালের যোগান না থাকা, দক্ষ মানব সম্পদ ও পশ্চাৎমুখী সংযোগ শিল্প খাতের অনুপস্থিতির কারণে অটোমোবাইল শিল্পে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন সম্ভব হচ্ছে না। অটোমোবাইলের সম্ভাবনাকে কাজে লাগাতে শিল্প মন্ত্রণালয় 10 বছর মেয়াদী বাংলাদেশ অটোমোবাইল সেক্টর রোডম্যাপ ও অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং ডেভেলপমেন্ট পলিসির খসড়া তৈরি করেছে, যেটি দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত করা জরুরি। পাশাপাশি গাড়ি নির্মাণের জন্য ব্যবহৃত যন্ত্রাংশ তৈরিতে যৌথ বিনিয়োগে উৎসাহ দেওয়া জরুরি। প্রবাসী বাংলাদেশিদের অটোমোবাইল খাতে বিনিয়োগে উৎসাহিত করতে 5 বছর কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেন ডিসিসিআই সভাপতি। 5 থেকে 10 বছর মেয়াদী সহায়ক শুল্ক নীতিমালা গ্রহণের দাবি জানান। এছাড়া এখানের গবেষণা কার্যক্রমকে উৎসাহিত ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জাতীয় অটোমোবাইল কাউন্সিল এবং দক্ষ মানব সম্পদ তৈরিতে জাতীয় অটোমোবাইল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল স্থাপনের প্রস্তাবও করেন। সরকার সারা দেশে 61টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে। যেসব অর্থনৈতিক অঞ্চলে এই খাতের যন্ত্রাংশ উৎপাদনে শিল্প কারখানা স্থাপনে এগিয়ে আসতে দেশি বিদেশি উদ্যোক্তাদের প্রতি আহ্বানও জানান। অটোমোবাইল খাতের সার্বিক উন্নয়নে গবেষণা কার্যক্রম অপরিহার্য বলেও মন্তব্য করেন বাংলাদেশের শিল্পমন্ত্রী।